কি রান্না হচ্ছে মা আজকে? হ্যাঁ আজকে মাছের ঝোল। মাছের ঝোল কি হালকা পাতলা না একটু কষা কষা? না না, আমি হালকা পাতলাই করি। আমি ডায়েট চার্টে রান্না করি। জানো মা, আজকে না আমার একটা টিচারের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, তোমার উনি কি বলেছিলেন? বলেছিল তোমরা তো আর উনি কোন স্কুলে কোন সাবজেক্ট পড়াতেন? মা আমার হচ্ছে কি ভুলে গেছে, 3-4টে স্কুল ছিল, কি স্কুলটা স্টুডেন্ট ছিল না বলে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েদের গার্লস স্কুলটার নাম কি ছিল? মেয়েদের গার্লস। এখন তো বিভিন্ন নামে স্কুল আছে। আমাদের সংখ্যা তো যে ছেলেদেরকে বলে বয়েজ, মেয়েদেরকে বলে মেয়েদের গার্লস। যাই হোক যাই হোক বলছে যখন লাস্টে আমরা বেরিয়ে আসি, যেহেতু উনি একজন টিচার, উনি অনেক কষ্ট করে এখানে তো চিকেন হচ্ছে। হ্যাঁ, চিকেন হচ্ছে। সে বলছিল মেয়ে নিয়ে তো জন্ম নিয়েছো, জানো অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়। তখন মেয়েরা বললো কেন টিচারকে দিয়ে করে বললো কুন্তল ম্যামকে দিয়ে, এখন নাম ধরে তো ডাকা যায়। তখন আমাদের না দিদিমণি বলতে হবে, এখন যেমন ম্যাডাম বলে, আমাদের কোনো দিদিমণি। কেন দিদিমণি আমাদের এই কথা বলা হয় কেন? বলে আমি যে লেখাপড়াটা শিখেছি অনেক কষ্ট করে। তখন মেয়েরা লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক, সেটা তাদের পছন্দ হতো না পরিবারের লোকজন। যাই হোক, আমি পরিবারের মধ্যে আমাকে একজন খুব সাপোর্ট করেছি। সে কে বলো তো? পরিবারে কে সাপোর্ট করে সবচেয়ে বেশি? ও আমার মামা। মায়েরা সবসময় সাপোর্ট করে, কেন বাবারা তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাবাদেরকে বেশি দিও। অনেক ধৈর্য নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হয়। তারপর তোমাকে সাফল্য, তুমি যদি সাফল্য পাও সেটাও চাবে না, তুমি সাফল্যে যদি হেরে যাও সেটা চাবে। যাই হোক, সাফল্য পেতে গেলে অনেক পরীক্ষা দিতে, বুঝেছো? সাফল্য পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, ধৈর্য নিতে হয়। তুমি সেটা জানো তো? হ্যাঁ। আর আমাদের তো সমালোচনা আজকের থেকে না, জানো তো? আগেকার দিনে মানুষ সব কিছুতে সমালোচনা থাকে। এই সমালোচনা মনে হয় কয়েক গ্রুপ হয়ে যাবে, তাই না? যে স্বাধীন হওয়ার আগে কি ঘটনা হয়েছে ম্যাডাম জানতো না, বলছে এটাকে এখন পাত্তা দিও না। দিন যত যাবে ততই কঠিন থেকে কঠিনতম হবে। তুমি কি তার জন্য কি পিছিয়ে যাবে না সামনে এগিয়ে যাবে? না না, এগিয়ে যাব। এগিয়ে যাবে। যাই হোক, এগিয়ে যেতে গেলে তো সমালোচনা, যেদিন তুমি সাফল্য পাবে সবাই তখন কি করবে? চুপ হয়ে যাবে। তাদের চুপ করার জন্য একটাই রাস্তা, তুমি তোমার কর্ম করে যাও, তাই না? কর্ম করলে সাফল্য আসবে। আর যে হিংসা করে সেই হিংসা করবে। তুমি কিন্তু তাদের সাথে হিংসা করছে বলে, তোমাকে নিয়ে যার সাথে পিনপিসি করছে বলে তুমি কখনো কিন্তু থেমে যাবে না, বুঝেছো? থেমে যাওয়া মানেই তুমি হেরে যাওয়া। আর তুমি যত সামনে দিয়ে এগোবে ততই তাদের মুখের জবাব তোমাকেই দিতে হবে, কেউ কিন্তু জবাব দিতে আসবে না। একদিন তার মাকেও কিন্তু ছোট করছে। মাকে কি বলছে, কি তখন ওর বাবা ছিল না, বুঝেছো? মেয়েটির কথা শুনে তো বেশ পড়াশোনা করলো, সে সাফল্য পেয়েছে। একদিন লাস্টে গিয়ে ওর মাকে ছোট করছে। কি হলো, মেয়েকে তো বেশ সাফল্য লাভ করে সেই মেয়েটিও টিচার হলো। সেই টিচার এসে বললো আজকে আমার এই জায়গাটা আসার পিছনে কার অবদান জানো? আমার টিচারের অবদান। আজকে টিচার যদি কথাগুলো না বলতো তাহলে যদি পরিবার পাশে দাঁড়াতে পারতাম না, বুঝেছো? পরিবারের পাশে দাঁড়ানোর জন্য খালি ছেলেরা কেন দাঁড়াবে, মেয়েদের কি দাঁড়ানো উচিত না উচিত না? অবশ্যই। আজকাল ছেলে মেয়ে বলে কিছুই না। আমাদের কিন্তু এখনো মেয়েদেরকে তুচ্ছ অবহেলা করেই রাখা হয়। যাই হোক, একদিন তার মাকে বলল, মা তখন হেসে উড়িয়ে দিল, বলল কি দিদি আপনি খুব ভালো কথা বলেছেন, আমার এটা আগে করা উচিত, কিন্তু আমি তো নিজে একটু লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু আমার তো খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তাই আজকে আমি আমার মেয়েদেরকে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্যই আমি উৎসাহ দিয়েছি। আজকে আমার মেয়ে সাফল্য পেয়েছে, আপনি তো জ্বলবেন, তাই না? জ্বলাটাই তো আপনার কাজ। যদি তাকে যদি একটু উৎসাহ দিতে এবং নিজের পরিবারের মেয়েদের বা বউদের যদি উৎসাহ দিতে, তাহলে আজকে মানে আমার বাড়িতে এসে বলে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনি যেরকম আপনার ভাবনা চিন্তাটাও সেই রকম। আর লোকের কথা গুরুত্ব না দিয়ে নিজের দিকে ঠিক থাকো, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা না অন্যের কথা কান না দিয়ে, অন্যের কথা যে বলা সে এমনিই বলবে, অমনিই বলবে। এত
ভেবে কি হবে? অন্যজন আমার সম্বন্ধে ঠিক কি ভাবলো? হ্যাঁ মা, আমি এত ভেবে কি হবে? ভেবে তো কোনো লাভ নেই। তুমি নিজের দিকে ঠিক থাকো। জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি, তাই না? একটু একটু করে অন্যের কথা। আর আমার বাবা মারাও ঠিক সে কথা বলতো, জানিস তোর বাড়ির লোক এই গুরুত্ব দেয় না, তারাই কিন্তু জীবনের সাফল্য পায়। আর যারা গুরুত্ব দেয় তারা কিন্তু সাফল্য পায় না। কেন? আমার মা ছিল একটা বোকা। ওই অন্যের গুরুত্ব দেওয়াটা এখনকার মায়েদের খুবই প্রয়োজন, তাই না? যত পারবে ছেলে মেয়েটা আপনার, ভালো হলেও আপনার, খারাপ হলেও আপনার, কিন্তু নিজের ছেলে মেয়ের কথাটা আগে প্রাধান্য দিতে হবে, তাই না? আর